হ্যালো বন্ধুরা, রাগ শুভ সকাল। আমাদের ভোর হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সেও ভাজা খাওয়া হয়ে গেছে। এখন ওকে স্নান করাতে নিয়ে যাবো। অনেক ভালো বাসি, অনেক সবাই ভাষণ চলছে। এই যে বনু বনু হ্যালো বলে দাও। ভাব নিজের নিজের বলছে। হাই, দেখা যাচ্ছে? বাবু আয়, হ্যালো, দাও ওকে, দাও না ক্যামেরা পাশে। বাবু আয়ো। হ্যালো হ্যালো কি নাম করে দিতে হ্যালো ও বিয়ে বাড়ি খায়নি। না মিথ্যা ও বিয়ে বাড়ি খায়নি। এটা আমাদের ঘরের রোজকার সকালের দৃশ্য। আর এটা আমার হাত যাও, পাপা ডাকছে। চলো একটু পরে আসছি, পাঠিয়ে নিয়ে উৎপাতকে। ছেলেকে দিয়ে বাড়ি আসলাম। বোন হ্যাঁ করছে, ভেবে ওর সাথে কথা বলছি। ছেলেকে দিয়ে বাড়ি আসলাম। কালকে দুপুরে রান্না খাবার আমরা তো খাইনি, ছেলে খাইনি, আমি খাইনি, বোন খাইনি। ওই সব খাবারগুলো রয়েছে, যেহেতু দুপুরবেলা ওই খাবারটা আমার প্রভু এসে খাবে না, ও বাসি খাবার খাবে না। এই ওই খাবারগুলোকে যেগুলো আমরা খাইনি এখন ওইগুলোকে আমরা খাবো। ভাত গরম বসিয়ে দিয়েছি, মাছের ঝোল গরম বসিয়ে দিয়েছি, বাঁধাকপি গরম করছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে বাঁধাকপি গরম করছি, মাছের ঝোল গরম করে নিয়েছি, এই যে ভাত উব্বুর করে দিয়েছি। এইগুলোকে সব এখন করব। ওই যে বনু নিজের মোবাইলে নিজের কাজ করছে। বাঁধাকপির তরকারিটা এত ভালো হয়েছিল, ও খেয়ে বললো কি খুব টেস্ট হয়েছে বাঁধাকপির তরকারিটা। আমি তো খেয়েও দেখিনি, আমরা ওটা এখন খাবো। কালকে কেউ খাইনি আমরা, ওই অত খেয়ে এসে আর খাওয়া যায়? চলুন খেয়ে নি, খিদে পেয়েছে। এখন 9:30 না 10টা বাজছে, 10টা বাজছে। আজকে রান্না করার জন্য এই যে মাছের মুড়োগুলো রয়েছে, এগুলোকে রান্না করে ফেলবো। আর ভেতরের মধ্যে চিকেন আছে, রান্না করে আমি দেখাবো। এই যে আমাদের এগ বয়েল, ওখানে আজকে চিকেন করব আর মাছ করব। এই যে আমার প্রভুর ব্রেকফাস্ট, এগ বয়েল, শাকালু, পেঁপে আর ওর প্রোটিন পাউডার। এই আমার প্রভুর ব্রেকফাস্ট। আর এখানে সব মাছ মাংস ভিজিয়ে রেখেছি। আজকে এই রান্না করব। ওখানে মধ্যে দেখালাম আপনাকে, মাছ রয়েছে, মাংস রয়েছে। আমার ছেলে মাংস তো খাবেই না, ওর জন্য পনির রয়েছে, পনির একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে সটে করে দেবো, ওইটাইও খাবে। ও মাংসকে একদম খেতে চায় না। এই রান্নাবান্না এখন অবধি এটা ভেবে রেখেছি, পরে গিয়ে কী চেঞ্জ করবো জানি না। যেরম যেরম করবো আপনাদের দেখাবো, সাথে থাকুন। এই যে বন্ধুরা, চিকেন পকোড়া বানিয়েছি, চিকেন পকোড়া, স্যালাড আর সস। এই যে আমার বনু, হাই। আর এই যে আমার প্রভু খাচ্ছে। আর এইখানে আমার রাখা রয়েছে, ছেলে খেলো না, ছেলে স্ট্রবেরি রাখা রয়েছে। এখানে মাছ বসিয়ে দিয়েছি, যাই। এই যে বন্ধুরা, চিকেন কষছে, ঝোল করব। কালারটা দেখেছেন? একদম এক দেখায় মেয়ে পছন্দওয়ালা কালার এসছে। এখানে ভাত 1 প্লেট দিয়ে রেখেছি, এই যে ভাত 1 প্লেট দিয়ে রেখেছি। আর মাংসর কালারটা দেখে মেয়ের বিয়ে একদম ঠিক হয়ে যাবে, পাকাপাকি ঠিক হয়ে যাবে। আপনাদেরকে উইটনেস রাখছি। এই যে কফি আমি বানিয়েছি, আর ওই যে শুয়ে রয়েছে, আমি বানিয়েছি কফি আজকে, বলে দে সবাইকে। আমি বানিয়েছি, ও এনে দিয়েছে। ওরে দাঁড়া, কালকে বললে না মুখে কামড়ে খাবো। এখন একটু কফি খাবো, মাংসটা একটু কষুক।
এই যে এইখানে আবার ছেলের জন্য কেক বসিয়েছি। এই যে আমার কেক হচ্ছে। চলুন বন্ধুরা, খাবার নিয়ে চলে এসছে। খিদে পেয়ে গেছে, প্রভু ঘরে চলে এসছে, ছেলেকে খাইয়ে দিয়েছি। খাবারটা দেখাই, চুলগুলো এলোমেলো হয়ে গেছে না? আর সবসময় তো ক্যামেরার সামনে আসবো বলে তো লিপস্টিক ঘষে থাকতে ইচ্ছে করে না, সবসময় ভালো লাগে না। ডার্ক লিপস্টিক লাগিয়ে লাগিয়ে লিপসগুলো ডার্ক হয়ে গেছে। দারুণ দেখাচ্ছি। মাংসের ঝোলটা খুব টেস্টি হয়েছে। ছেলেকে খাওয়াবার সময় এক গ্লাস আমিও খেয়ে দেখেছি, খুব টেস্টি মাংসের ঝোলটা। দারুণ দেখাচ্ছি। এই যে দেখছেন মাংসের ঝোলটা কত সুন্দর রং এসছে। গরম করলাম। এটা যে ঘি, মাংসের সাথে আমার বোন ঘি খায়, ওর জন্য এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আমার বোন খাবে। আর এটাতে আছে মাছ, এই যে মাছ আলু দিয়ে, আর এই যে এক হাঁড়ি ভাত। এই যে বন্ধুরা খেতে বসেছে। প্রভু একটু হ্যালো বলে দাও বন্ধুদেরকে। আহারে সারাদিন খাটনি করে মুখ শুকিয়ে গেছে দেখুন। এই যে বুনু, আর এটা আমি। তখন আপনাদেরকে দেখিয়েছিলাম না কেক বানাচ্ছিলাম, তারপরে আর দেখানো হয়নি। কেকটা দেখাই, খুব সুন্দর হয়েছে। দাঁড়ান, এই দেখুন, দেখছেন কেকটা কত ভালো হয়েছে। দেখুন একদম ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখিয়ে দিলাম। খেতেও ভালো হয়েছে। আমার ছেলে দেখুন খাওয়ার জন্য হ্যাংলাতে মতন তাকিয়ে রয়েছে। এ তুমি হ্যাংলা? হ্যাঁ বলছে। আসো কাটি খাবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কেকের দিকে ওপরে আমাকেও তাকাও একটু। হ্যাঁ তাহলে কেকের দিকে তাকিয়ে থাকলে হবে? খাবো। আচ্ছা খাবে। দেখেছেন কত ভালো হয়েছে বন্ধুরা, কেকটা খুব সুন্দর হয়েছে। আমি একদম এক্সপার্ট হয়ে গেছি। মনে হচ্ছে কি না, মনে হচ্ছে কি যেমনি বান হয় অমনি লাগছে। ও আমার ছোটটা যেমনি বানায় অমনি খিদে পেয়েছেন, কেকটাও খাবে। বাবা একটু হাতটা সারাও তো, একটু বন্ধুদের দেখাই। দেখছেন বন্ধুরা কত ভালো করে ও কেক খাচ্ছে। আপনি ঘরে কিছু বানাবেন আর বাচ্চা যদি এভাবে খায় না, তো ওই বানানোটা একদম একদম 100% একদম মাউন্ট এভারেস্টে চলে যায়। দেখুন একটু বন্ধুদের খেয়ে দেখাও, ভালো যেমনি করে তুমি খাচ্ছিলে আউ আউ করে। ভালো। চলুন বন্ধুরা, এখন বাজে সন্ধে না রাত 8:30। ছেলে কেক খেয়ে নিয়েছে, বোন একটু কাজে বেরিয়েছে, এখন ও আসবে, তারপরে ও কেক খাবে, কোল্ড ড্রিঙ্ক আছে কোল্ড ড্রিঙ্ক খাবে, হাজব্যান্ড একটু খাবে, ও প্রভু একটু খাবে, আবার ঘুম পেয়ে গেছে। আমার প্রভু একটু খাবে। সন্ধে হতে হতে না ব্যাটারি ডাউন হয়ে যায়। বাবা ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ওখানে গিয়ে বসো, ওখানে বসো। সকালবেলা 100% ব্যাটারি ছিল, এখন 5% বেঁচে আছে, পুরো শেষ। এখন বিছনায় গিয়ে বডিটা খেলতে পারলে বাঁচি। আবার সকালবেলা ঘুম থেকে উঠে যুদ্ধ শুরু হবে সারাদিনের।
রোজ করি একই রুটিন, কিছু আলাদা নেই আমাদের। আমরা হাউস ওয়াইফ, আমাদের লাইফটাই এটা, ওই সেম একই রুটিন। আঙুলে গুনে গুনে বলে দিতে পারবো সকালবেলা ঘুম থেকে উঠে কী কী কাজ করতে হবে, কীভাবে কী দুপুরে হবে, কীভাবে সন্ধে হবে, আবার কীভাবে রাত হবে, একই রুটিন। হয়তো বেশিরভাগ হাউস ওয়াইফদের ওই একই রুটিনই হয়। আমরা তো নিজের কর্মক্ষেত্রে বাইরে বেরাই না, যা আছে আমাদের বাড়িতে সব কিছু ঘরের ভেতরেই, একই রুটিনে লাইফটা একদম বেঁধে গেছে। মানে পরিষ্কারভাবে বলে দিতে পারবো কি, ঘরের সকালবেলা ঘুম থেকে যখন চোখটা খুলবো ঠাকুরের দয়াতে, উঠে কি কি করতে হবে, উঠেই কি করতে হবে ওইটাও আমাদের মনে থাকে, উঠেই কি করতে হবে। জীবনটা একটা মানে ঘড়ির কাঁটার হিসাবে ওই একই রকম চলছে, কোনো কিছু আলাদা না, বুঝলেন বন্ধু? খুব ঠান্ডা লেগে গেছে। সন্ধ্যেটাতে কী করবো না বুঝতে পারি না, সন্ধ্যের সময়টা যেমনি কাটেই না, সারাদিন কাজে কর্মে চলে যায়, সন্ধ্যেটা মানে ঘড়িটা আটকে থাকে। আর প্রভুকে বললাম বিছানাটা তাড়াতাড়ি করে দিতে, আমি একটু শোবো। বিছানা করা মানে মশারি টাঙানো, মশারি তোলা, বিছনা তোলা, এগুলো সব ওর ডিপার্টমেন্ট, আমি তুলতেও পারবো না, করতেও পারবো না। পৃথিবীর সব থেকে আলস্য কাজ হচ্ছে মশারি টাঙানো। মশার মধ্যেই শুয়ে পড়বো আমি, মশারা রক্ত খাক খাক, কিন্তু মশারি খাটাতে আমি পারবো না, বুঝছেন বন্ধু? এত কুড়মি লাগে আমার মশারি টাঙানো শুনলেই, মনে হয় ভাই মশার দল আমায় তুলে নিয়ে যাক তাই ভালো। তো ওই চার কোনা টাঙা থেকে গায়ে জ্বর এসে যায়। আমার প্রভু এখন মশারি টাঙিয়ে দেবে, আমি টুক করে গিয়ে শুয়ে পড়বো। আর এনার্জি নেই, ব্যাটারি একদম জিরোতে চলে গেছে, আর ভালো লাগছে না। ম্যাচ চলছে, আমার প্রভু এখন ম্যাচ দেখবে। আমি তো টিভি দেখি না কি, দেখবার চান্সই পাই না। ও বলছিল নতুন আর একটা টিভি নিয়ে অন্য একটা রুমে লাগাবে, আমি বলছি না, ওই একটা রিমোট নিয়ে সবাই মারপিট যখন করবো না রিমোটের, কোনো মজা লাগবে না। সবাই যদি আলাদা আলাদা রুমে বসে যদি টিভি দেখে, তাহলে আর একটা ঘরের মধ্যে সবাইকে থাকলে ভালো লাগবে না, বুঝলেন বন্ধু? बेकार हो गया इसका मैच तो। চারটে রুম, দুটো ছেলে পুলে, হাজব্যান্ড ওয়াইফ, সবার যদি আলাদা আলাদা টিভি থাকে, তাহলে আর একসাথে কেউ বসবে না, সবাই আলাদা আলাদা রুমে থাকবে, সবাইকে খুঁজে বেড়াতে হবে। এই জন্য যত বিলাসিতার জিনিস কম থাকবে, লোকের মধ্যে প্রেম অত বেশি থাকবে। বিলাসিতার জিনিস ঘরে বেশি বাড়ালেই আলাদা আলাদা হয়ে যেতে হবে। তখন ও একটা রুমে বসে টিভি দেখবে, আমি একটা রুমে বসে টিভি দেখবো, আর ছেলে একটা রুমে বসে টিভি দেখবে, আর আমার বোন বসে একটা রুমে দেখবে। চারজন চার কোণাতে থাকবো, কে কি করছে জানতেই পারবো না। বুঝছেন বন্ধু? এই জন্য কিনিনি, জানছি না, একটা টিভি আছে, ওই একটা রিমোট নিয়ে মারপিট করবো। আমি করি না, দেখবার সুযোগই পাই না। স্কুল থেকে এসে আমার ছেলে হাত দিয়ে খাবলা দিয়ে রিমোট নিয়ে নেয়। চলুন বন্ধু, আজকের মতো না আমার বকবক এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আপনারা খুব হাসি খুশি ভালোভাবে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন।
কমেন্ট করবেন, আপনারা ভীষণ কিপটে হয়ে গেছেন, কমেন্ট করেন না, কমেন্ট করতে তো পয়সাও লাগে না, তাও করেন না। চলুন, যখন আরও একটু ভালোবাসা হবে তখন হয়তো কমেন্ট করবেন। এখন আমার ছেলে খাবলাবার সুযোগ পাচ্ছে না, নাহলে বাবা রেগে যাবে, ওর বাবা রেগে গেলে সাংঘাতিক হয়ে যাবে। নিরীহ মানুষ যখন রেগে যায় না তখন সাংঘাতিক হয়। এই জন্য না আজকে রিমোট খাবলাবার সুযোগ পাচ্ছে না, নাহলে এত করে খাবলে নিত। চলুন না, আজকের মতন এইটুকুই, বাই বাই, শুভরাত্রি।